ডক্টর তুষার কর্মকার। ছোট টপিক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করব। আমি সাধারণত প্র্যাকটিস করি হচ্ছে কলকাতা এবং ডায়মন্ড হারবার রিজনে। এরকম অনেক পেশেন্ট পাই, তার জন্যই আমি এই টপিকটা আজকে বলতে চাইছি। আমার আজকের টপিকটা হলো প্রেগনেন্সি বা গর্ভাবস্থার সময় অ্যাসিডিটি বা হার্ট বার্ন নিয়ে যে মহিলারা আসে সমস্যা নিয়ে, তাদের কি করা যেতে পারে বা কেন সমস্যাগুলো হয়। সো, হার্টবার্ন অ্যান্ড অ্যাসিডিটি ডিউরিং প্রেগন্যান্সি। গর্ভাবস্থার সময় অনেক মহিলাই আসে যারা বলে কি আমাদের বুক জ্বালা করছে, তারপরে পেটটা ফেপে থাকছে, তারপর পেট ভরে ভরে ভরা ভরা লাগছে, বা খুব অ্যাসিড হচ্ছে, মুখ টক হয়ে যাচ্ছে, গলার পেছনে কিছু আটকে রয়েছে। এইসব যে লক্ষণগুলো আমি বললাম, এইসব লক্ষণ সাধারণত হার্টবার্ন বা অ্যাসিডিটির জন্য হয়। এবার হার্টবার্নটা কি? বুক জ্বালা। হার্টবার্ন মানে বুক জ্বালা। এটা হলো বুকের মধ্যে একটা সেন্সেশন, বুকের মধ্যে একটা সেন্সেশন কি কিছু জ্বালা হচ্ছে। কেন হচ্ছে? কারণ কি অ্যাসিড যেটা সাধারণত আমাদের পাকস্থলী স্টমাকে রয়েছে, সেই অ্যাসিডটা যখন উঠে আসছে আমাদের খাদ্যনলীতে, তখন সেই জিনিসটা পুড়িয়ে দিচ্ছে, তার জন্য যে ফলে আমাদের জ্বালা হচ্ছে। তার লক্ষণগুলো আমি বললাম আপনাকে। একটা হলো, 1 নম্বর প্রথম হচ্ছে আপনার বুক জ্বালা, দিয়ে বুকে ব্যথা হতে পারে, মুখে টক ভাব বা তেতো ভাব লাগতে পারে, গলার পিছনে কিছু আটকে রয়েছে লাগতে পারে, দিয়ে অনেকে বলতে পারে কি আমার পেট ভরা লাগছে, খেয়ে একটু খেলেই পেট ভরে যাচ্ছে, বা খুব ডাকার উঠছে। এসব সমস্যা নিয়ে আসতে পারে। এবার প্রেগনেন্সি নিয়ে এত কথা কেন? প্রেগনেন্সিতে কি এটা বাড়ে? প্রেগনেন্সিতে এটা একটু বাড়তে পারে। বাড়ার কারণটা রইলো প্রেগনেন্সির সময় অনেক হরমোন চেঞ্জেস আসে, মহিলাদের অনেক হরমোন বাড়ে এটা বাচ্চাকে তৈরি করার জন্য। সেই হরমোনের জন্য অ্যাসিডিটিও বাড়ে, অ্যাসিডের তৈরি বাড়ে, সেই তৈরি বেশি হওয়ার জন্য বুকতে জ্বালাও বেশি করে। 2 নম্বর, সাধারণত 3 মাস পর যখন বাচ্চা আস্তে আস্তে বড় হয়, তখন বাচ্চা ইউট্রাসে, যেখানে বাচ্চার থলি যেটাকে বলে, সেখানে যখন বাচ্চা বড় হচ্ছে, সেই ইউট্রাসটা আস্তে আস্তে উপর দিকে পেটকে ঠেলে। আর সেই ঠেলার জন্য আস্তে আস্তে আমাদের ফুড পাইপের মধ্যে অ্যাসিড আসা আরম্ভ হয়। পেট বড় হচ্ছে, প্রেগনেন্সি যত এগোচ্ছে, তার জন্য স্টামাক ওয়াল উইকেন্ড হয়ে যাচ্ছে। সেই স্টামাক ওয়াল উইক হওয়ার জন্য কিন্তু অ্যাসিডিটি বাড়ে। সো এই যে হরমোনের কারণ, যে হলো আমাদের স্টামাক ওয়ালের রিল্যাক্সেশন বা ওয়ালের মাসেলের রিল্যাক্সেশন। 3 নম্বর হচ্ছে আমাদের ইনক্রিজ প্রেশার, পেটের মধ্যে প্রেশার বেড়ে থাকা প্রেগনেন্সির জন্য। সেই 3টে মেইন কারণ হলো প্রেগনেন্সির সময় হার্ট বার্নের প্রবলেমটা বাড়া। কি করে কমতে পারে? কমার তো অনেক উপায় রয়েছে, বা কি করে হতে, মানে আমি যাতে না হয় তার জন্য কি করতে পারি। যাতে না হয় তার জন্য সাধারণত বলা হয় যে খাওয়ার পরে যেন মানুষ না শুয়ে যায়, অ্যাটলিস্ট 2 ঘন্টা যেন বসে থাকে। ঘুমোতে যাওয়ার আর খাওয়ার মধ্যে 3 ঘন্টা, 2.5 থেকে 3 ঘন্টা গ্যাপ লাগবে। 3 নম্বর হলো কফি, চা, দিয়ে চকলেট বা বেশি ভাজা জিনিস খাওয়া বা বাইরের জিনিস বেশি খাওয়া, ঝাল বেশি খাওয়া, এগুলো একদম করা উচিত না। এগুলো খেলেও অ্যাসিডিটি বাড়ে। 4 নম্বর ব্যাপার হলো একটু একটু করে খেলে ভালো, একবার অনেকটা খাওয়া পেট জ্বালা বাড়ায়। 5 নম্বর বা খুবই ইম্পর্টেন্ট, এটা সবারই জানা আছে, সিগারেট স্মোক করলে বা অ্যালকোহল খেলে, মদ্যপান করলে, সেক্ষেত্রে অ্যাসিডের সমস্যা তো আসতেই পারে। আর বাচ্চার জন্য খুব একটা ভালো না, একদমই খারাপ। তো বাচ্চার গ্রোথকে পুরো রিটার্ডেশন করতে পারে, বাচ্চা নষ্ট হতে পারে। তো সে কারণে অ্যালকোহল কনজাম্পশন, মদ্যপান করা বা হচ্ছে সিগারেট খাওয়া পুরো বন্ধ রাখতে হয়, করা উচিত নয়। এটা অ্যাসিডের জন্য নয়, কিন্তু অ্যাসিডের জন্য হলো, আর প্লাস বাচ্চার যাতে ঠিক করে গ্রোথ হয় তার জন্য। তাহলে কি কি করব আমরা? প্রথম ব্যাপার হলো কি কি করা যেতে পারে। একটা হলো সঙ্গে সঙ্গে শুতে যাওয়া উচিত নয়, 2 ঘন্টা 3 ঘন্টা গ্যাপ রাখা উচিত শোয়ার আগে। দিয়ে মাথার দিকটা বা বুক বা গলার দিকটা সাধারণত বাকি বডির থেকে একটু উপরে রাখা, যে সাধারণত বালিশ নিয়ে থাকা, দুটো বালিশ ইউজ করা, এটা হেল্প করতে পারে। যে যে খাবারগুলো বারণ করলাম ওগুলো না খেলে খুবই ভালো, ওগুলো না খেলে অ্যাসিড হওয়ার চান্সটাও কমে থাকে। আরেকটা অনেকে করে, বা আমি বলি যে করলে অ্যাসিডের পরিমাণটা কমতে পারে, সেটা হলো 1 কাপ দুধ বা 1 কাপ দুধের মধ্যে 1 চামচ মধু দিয়ে যদি মহিলারা রাত্রেবেলা খেতে পারে, তাহলে অ্যাসিড তৈরি হওয়াটাও কমে যেতে পারে একটু একটু। বা অ্যাসিড কমতে পারে না, বাট যে অ্যান্টাসিডের যে কাজটা করে, সেই কাজটা একটু একটু দুধও করে দেয়। তো সেটা একটা করা যেতে পারে। তাহলে কি করা যায়?
এটা এই উপায় ছাড়া কি কোনো উপায় নেই? না, আছে, নিশ্চয়ই আছে। আছের মধ্যে কি, এই যে বললাম আপনার লাইফস্টাইল চেঞ্জের, জীবন যাপন যে পরিবর্তনগুলো বললাম সেগুলো তো ফলো করতেই হবে। তার সাথে সাথে আপনি নিজের ডক্টরকে কনসাল্ট করতে পারেন, চিকিৎসকের কাছে যেতে পারেন। চিকিৎসক আপনাকে হয়তো জিজ্ঞেসও করবে কি কোনো এমন কি ওষুধ চলে যে ওষুধের জন্য মানে অ্যাসিড বাড়বে। হ্যাঁ, এমন হতেই পারে কি কয়েকটা ওষুধ হয় যেগুলো হয়তো আপনি খাচ্ছেন, খুবই দরকারি ওষুধ, তার জন্য অ্যাসিড বেশি হচ্ছে। তো সেই হিসেবে আপনার ওষুধ বন্ধ দরকার পড়লে বন্ধ করা, বা যদি এমন হয় কি না ওষুধ বন্ধ করা যাবে না, তো ওষুধ বন্ধ করা যাবে না, সেক্ষেত্রে অন্য একটা অ্যান্টি অ্যাসিড বা এমন কোনো জাতীয় ওষুধ যেটাতে আপনার অ্যাসিডের তৈরি হওয়াটাও কমবে, সেটা করতে পারে। তো অ্যান্টাসিড এমনি নিয়ে নিয়ে নেওয়া উচিত কি না, সব অ্যান্টাসিড ভালো নয়, কারণ কি কয়েকটা অ্যান্টাসিড বাচ্চাকেও হার্ম করতে পারে, বাচ্চাকেও ক্ষতি করতে পারে। স্পেশালি প্রথম 3 মাসে সব ওষুধ ভালো জিনিস নয়, কারণ সব ওষুধ বাচ্চা পক্ষে ভালো নয়। তো অ্যান্টাসিড নেওয়ার আগেও যেন প্রেগনেন্সি অবস্থায় স্পেশালি ডাক্তারের সাথে কনসাল্ট করা। আর ডাক্তারের কনসালটেশন আরও বেশি দরকার যদি এই কয়েকটা আমি জিনিস বলবো, সেই কয়েকটা জিনিস যদি আপনি বা আপনার বাড়ির যে গর্ভস্থ মহিলা আছে তার যদি এটা আসে, তাহলে একটু দেখতে। এই মহিলা বলছে খুব আপনার আপনার ওনার কাশি হচ্ছে, বা কাশি থেকে রক্তের ছিটা আসছে, বা গলার মধ্যে কিছু আটকে রয়েছে, বা বুকে ব্যথা করছে, বুক জ্বালায় সে থাকতে পারছে না, তখন নিশ্চয়ই সঙ্গে সঙ্গে হচ্ছে নিজের চিকিৎসকের কাছে কথা বলতে যান, পরামর্শ নিন। সেই চিকিৎসক সে দেখে পড়ে বলে দেবে নিশ্চয়ই আপনাদেরকে কি কি করা উচিত, কি করা উচিত নয়। তো এই ছোট একটা টপিক, খুবই একটা দরকারি টপিক, খুবই আমাদের জীবনযাপনে খুবই চেঞ্জেস আনলে ইমপ্রুভমেন্ট হতে পারে, বাট জানা থাকে না। আমরা না জানতে পারলে ঠিক করে সেটা ইউজও করা যেতে পারে না। তার জন্য আমি এই টপিকটা নিয়ে কথা বলতে চাইছিলাম, বলা হলো। তো মোট কথা আপনাদেরকে লাস্ট মেসেজ, টেক হোম মেসেজ বলা হয়, বলার জন্য এটাই বলবো। 1 নম্বর, প্রেগনেন্সিতে হার্টবার্ন, বুক জ্বালা চান্সগুলো বাড়ে। সেই চান্স যাতে কম থাকে তার জন্য আপনি সঙ্গে সঙ্গে খাওয়ার পরে শুয়ে যাবেন না, একটু একটু করে বারে বারে খাবেন। খাওয়াটা আস্তে আস্তে বসে খাবেন, শুয়ে শুয়ে খাওয়া উচিত নয়। ভালো করে চিবিয়ে খাবেন যাতে হজমটা ভালো করে হয়। খাওয়ার গ্যাপটা রাখবেন, কিন্তু খুব বেশি গ্যাপও রাখবেন না, যাতে অ্যাসিডের তৈরিটাও খুব বেশি না হয়ে যায়। দিয়ে কফি, চা, চকলেট, টক জিনিস খুব বেশি খাওয়া, ঝাল জিনিস বেশি খাওয়া, ভাজা জিনিস বেশি খাওয়া একদম বারণ, খাবেন না। 1 কাপ দুধ খেতে পারেন, 1 চামচ মধু মিক্স করে, সেটাতে আপনার একটা যেটা সোডিয়াম অ্যালজিনেট, যেগুলো আমরা অনেক সময় অ্যান্টি অ্যাসিড সিরাপে দিই, সেইগুলো কাজ করে মিল্কটাও। সো মিল্ক প্লাস হানি এই হিসেবেও কাজ করবে, তো ওটা ইউজ করা যেতে পারে। আর অ্যান্টি অ্যাসিড নেওয়ার আগে নিশ্চয়ই নিজের ডাক্তারের কাছে যান, ডাক্তার বলবে আপনার কন্ডিশন হিসাবে অ্যান্টি অ্যাসিড দেবে যাতে বাচ্চার ক্ষতি না হয়। আর যেগুলো ডেঞ্জার সাইন্সগুলো বললাম সেগুলো খেয়াল রাখবেন, যে খুব জ্বালা করা, বুকে ব্যথা হওয়া, বা রক্ত বেরোনো, বা গলার পেছনে কিছু ভারী জিনিস আটকে আছে এমন লাগা, যে পেটে খুব বেশি ব্যথা হওয়া, এগুলো হলে নিশ্চয়ই নিশ্চয়ই ডাক্তারের কাছে যাবেন। ধন্যবাদ, আজকের জন্য এইটুকুই।